চৈতন্য যেমন খাদ্য দিলেতে
বলে আর
এখন কে ভুলে গেছে পত্নীর কথা ভুলে গেছে তাহলে সংসার সুখে রয় পুরুষের গুণে বলে না আমি বললাম সংসার সুখে রয় পুরুষের গুণে কিন্তু এটা ভুল সংসার সুখের হয় রমণীর গুণে মায়েরা এই পৃথিবী থেকে রক্ষা করছে শক্তি বাড়িয়েছে মাতা ধরিত্রী দয়াসতী দেবী ভূ রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বতী যে বাড়িতে গৃহিণী নাই সেই বাড়িটাকে শ্মশান যে বাড়িতে আমার মায়েরা নাই সেই বাড়িটাকে শ্মশান তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু তিনটা দিয়েছে না একটা বউ আর একটা স্ত্রী আর একটা অর্ধাঙ্গিনী তিনটা কেন দিয়েছে বউ যখন বলা হচ্ছে যখন রোদের দিকে সামনে এসেছি বলে একটু শরবত করে দাও বলে শরবত খাবে সকালবেলায় বলেছিলাম বাজার যেতে এই হচ্ছে বউ আর স্ত্রী সে ঝামটাড়ি দিচ্ছে বলে খাবার খেয়ে নেবে এসো তাড়াতাড়ি এসো আরে বাবা মিষ্টি কোথায় শত্রু মিত্র হয়ে মিষ্টি কথার এমন দাম যেটি বলে এসো খেয়ে নেবে যেটি বলে খেয়ে নেবে এসো তাড়াতাড়ি রান্না করেছি বলে আমি হোটেলে খেয়ে খাওয়ার দরকার না মিষ্টি কথায় শত্রু মিত্র যদি ভালোবেসে বলে এসো সেবার আয়োজন হয়ে পড়ে আর অর্ধাঙ্গিনী যে ভালোবাসে সেই জন্য বলেছে সংসার সুখের হয় রমণীর গুণে সেই মায়েরা যারা স্বামীকে শ্রদ্ধা করে ভক্তি করে স্বামীহীনা নারী যে ভারতে পাপিষ্ঠা জগৎ সবরি চলা পুত্র যদি প্রিয় বাসে কটু হাসে তবু সেই স্বামীহীনা নারী যে ভারতে পাপিষ্ঠা সেই জলহীন সবরি চলা পুত্র যদি প্রিয় বাসে তবু সেই কটু হাসে কোথায় কোথায় দুষ্ট দেহ মম প্রতিদান নাহি সবে প্রভু প্রাণ স্বামীহীনা না করো সবার গোবিন্দ জয় গোপাল জয় তাহলে হরিনাম সর্বশক্তিমান হরিনাম ছাড়া আমরা বাঁচতে পারি না যেমন খাঁচা কিনেছেন খাঁচা রং মাখালে খাঁচাটা সুন্দর দেখায় কিন্তু খাঁচার পাখিটা বাঁচবে খাঁচার পাখিকে বাঁচাতে হলে কি করতে হবে আলাদা করে ছোড়ার দানা দিতে আর আমাদের যে বিষয়বস্তু পাখি আছে এই পাখিকে হরিনাম ছোড়ার দানা দিতে অনেক অনেক জায়গায় বায়না হয়েছে বলে মন্টুবাবু এবছর আলুর দাম বাজার বাইরে কি করে নামটা করাবো চিন্তা করেছি আরে বাবা এবছর লস হয়েছে পরিবারে গোবিন্দ পুরো করেছে ভগবানের সেবা পূজা দিতে হবে তাহলে আমাদের যে অন্তরে প্রভু আছে তাহলে পাখিকে হরিনাম বলার দানা দিতে হবে না হলে পাখিটা হরি বলবে এমন হরিনামাঙ্কিত অঙ্গে না লিখিয়ে
বলে অর্জুন তুমি যাবে মরতে, চলো। দুজনে ব্রাহ্মণ মূর্তি ধারণ করে আর মরতে চলে এলেন। এক বাড়িতে যে বলে এখানে একটু সেবা হবে না, সে বলে না এখানে হবে না, অন্যত্র যাও। কিন্তু সবাই তো সমান নয়, ধর্ম আছে বলে পৃথিবী আছে, পৃথিবী আছে বলে ধর্ম আছে, নয় ধর্ম আছে বলে পৃথিবী আছে। কেউ না কেউ সেবা পূজা নেই। আরেক বাড়িতে গেছে বলে এখানে একটু সেবা হবে না, ভক্ত অন্দরমহলে নিয়ে গেলেন। অন্দরমহলে নিয়ে বৌমাকে বললেন এদের সুন্দরভাবে সেবা না। সোনার থালায় সেবা দিয়েছে। সেবা করার পর বিশ্রামের ঠাঁই করে দুজন। রাত্রি যখন 12টা বেজেছে, ভগবান কৃষ্ণ করছেন ওই যে আগেকার মায়েরা বলতেন কি, রাত্রিবেলা খাবার দাবার সেরে থালা সব রেখে দিত। তখন তো সজল ধারা থাকে না, এখন সজল ধারা দিয়েছে বাড়িতে বাড়িতে পৌঁছে। তখনকার মায়েরা শক্ত বসে তলে রেখে দিয়েছে এই সোনার থালা। বিশ্রামের ঠাঁই করতে যে দুজন। রাত্রি 12টা যখন বেজেছে, ভগবান কৃষ্ণ করছেন কি হয়েছে, সোনার থালাটা ব্যাগে ধরে নিয়ে। অর্জুন বলছে প্রভু এই কি করছো তুমি, সোনার থালাটা চুরি করছো। তোমার চোরা স্বভাবটা যায় না, মাখন চুরি, বসন চুরি, রজগোপীদের মন চুরি, এটা না করলে হয় না। বলে তোমার কাজ তুমি করো, আমার কাজ না। তোমার কাজ আমার কাজ, আমরা তো দুজন একসাথে আছি। হ্যাঁ, জোরের সঙ্গে থাকলে তো সে তো ধরা পড়বে। কে আছে তার তোর সঙ্গে কে ছিল বল? হ্যাঁ, আর তোমার সঙ্গে আমি এসেছি, আমিও তো চোর হয়ে যাই। বলে চলো এখান থেকে পালিয়ে যাই। এখান থেকে সকাল হতো না, তারা পালিয়ে গেল। এখানে তো সোনার থালা খোঁজাখুঁজি চলছে, কে নিয়ে গেল? ওই যে দুজনকে সেবা দিয়েছিল তারাই নিয়ে আবার পাওয়া গেল। এসে উপস্থিত হয়েছে আরেক গ্রামে। বলে এখানে একটু সেবা হবে না? সে ভক্ত নিয়ে গেলেন, সুন্দরভাবে সেবা দিলেন। সেবা দেওয়ার পর বিশ্রামের ঠাঁই করে দিলেন। রাত্রি যখন 12টা বেজেছে, ভগবান কৃষ্ণের ঝোলায় যে সোনার থালাটা ছিল সে তাদের তত্ত্বাবধানে তলে দিয়ে দিল। অর্জুন বলছে প্রভু এই কি করছো তুমি, কোথাকার জিনিস কোথায় দিয়ে দিলে? বলে চলো তাহলে এখান থেকে পালিয়ে যাই। সেখান থেকে ফিরে চলে এলেন কোথায়? এক ঠাকুমা, 80 বছরের বিদ্যা, কথা বলতে ভালো পারে না। বলে ঠাকুমা এখানে একটু সেবা হবে না? বলি তোরা এত সুন্দর দেখতে, হ্যাঁ, আমি তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করি। সে ঠাকুমা বলে আমার একটা লাঠি আছে, আমার একটি মেয়ে ছিল, সে মারা গেছে, লাঠিটাকে রেখে দিয়ে। লাঠিটাকে আমাকে লক্ষ্য করতে হবে, একটু দেখে আসে, তারপরে তোমাদের সেবার আয়োজন। বলে ঠাকুমা তখন তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, অনেক কষ্টে ঠাকুমার সেবার আয়োজন করলো, সুন্দরভাবে সেবা দিল। তো অর্জুন বলছে প্রভু এই ঠাকুমাকে যদি সোনার থালাটা দিতে কোথায় দিয়ে চলে? কোথাও নাই, লাঠি আছে আর উনি আছে। ভগবান কৃষ্ণ বলে কিছু না দিয়ে কি চলে যাবো? হ্যাঁ, অর্জুন বলছে তোমার কাছে তো কিছুই নেই। এত সুন্দর ভাবে সেবা দিল, না কিছু না দিয়ে যাবো। ভগবান করেছেন কি, যে পুরীর যে ঠাকুমার লাঠিটা ছিল গোলাটাই দিয়েছে, সঙ্গে সঙ্গে জয় বিজয়। অর্জুন বলছে প্রভু এই কি করলে? কিছু দিলে ফেরত দিতে, যে প্রাণটা কেড়ে দিলে, এগুলি তো ধরা পড়বো, পালিয়ে যাই এখান থেকে। সেখান থেকে চলে এলে। এবারে কোথায় উপস্থিত হয়েছে? মাঝির কাছে। ওপারে যাবে।
করতে আসছে সে উপস্থিত হয়েছে বলছে আমাদেরকে ওখানে পার করিয়ে দাও যে পথে যাচ্ছি সে পথে আসা সে মাঝি বলে আমি পার করার জন্য তো বসে যখন মাই দরিয়ায় পৌঁছেছে মাঝি বলে তাহলে করি দাও আমি যে তোমাদেরকে পার করছি তো ভগবান কৃষ্ণ বলে করি কোথায় পাবো ওমা ব্যাপারে আমাদের আত্মীয় আছে ওখানে গেলেন করি মাঝি বলে বাকি হবে তো পার হবে ভগবান কৃষ্ণ করেছেন কি মাঝি যে নৌকা মাঝে কাঠটা ছিল সেটা ছাড়িয়ে তো মাঝি বলে কি করছো তুমি পয়সাকে পয়সা নয় আবার আমার নৌকাটাকে ভেঙে দিচ্ছ তো জলে ডুবে যাবে তো অর্জুন বলে সত্যি তো এক্ষুনি ডুবে যাবে তাহলে তুমি আমার হাতটা ধরো ওপারে চলে গেলেন এখানে মাঝি কাঁদতে ওপারে যে ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় নিয়েছে ব্রাহ্মণ সেবার আয়োজন করেছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা হয়েছে অর্জুনের সেবা বাকি অর্জুন কেন সেবা করে না মাথার উপরে যেমন আমাদের পাখা টাঙা একটা 15 কেজির খড়গ মাথার উপরে টাঙা উপর দিকে যে আছে সেবা করে ভগবান কৃষ্ণকে দিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা এই খড়গটা কার মাথায় পড়বে ব্রাহ্মণ ঠাকুর বললেন 3 জনকার মাথায় পড়বে ওরা তো দুজনে ছদ্মবেশে আছে অর্জুন কৃষ্ণকে দিয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা 3 জনটাকে জিজ্ঞাসা করছে 3 জনটাকে প্রথম হলো প্রহ্লাদ বলে সে কি করেছিল না তার পিতা হিরণ্যকশিপু তাকে আগুনে নিক্ষেপ করে মারতে যায় সেই সময় ভগবানকে ডাকা একটি ডাকার সময় ভগবান তখন সেবায় বসে রুক্মিণী বাতাস করছে ওই খড়গটা তার মাথায় আচ্ছা প্রথম জন দ্বিতীয় জনটাকে তৃতীয় জন হলো দ্রৌপদী তিনি কি করেছিলেন না যখন দুঃশাসন বস্ত্রহরণ করছে তখন দ্রৌপদী ভগবানকে ডাকছে বিপদ ভঞ্জন মধুসূদন আমাকে রক্ষা করো সেই সময় ভগবান ভক্তবৎসল এসে দ্রৌপদীকে রক্ষা করলেন তাহলে খড়গটা তার মাথায় তাহলে দুজন হলো তৃতীয় জনটাকে তৃতীয় জনটা হলো অর্জুন অর্জুন তো ছদ্মবেশে বলে আমার তাহলে আমার মাথায় পড়বে জিজ্ঞাসা করছি আচ্ছা অর্জুন কি করেছিল জিজ্ঞাসা করছি আচ্ছা অর্জুন কি করেছিল অর্জুন আমরা তো সবাই ভগবানের আদেশ পালন করি কিন্তু অর্জুন ভগবানকে বলে এখানে রথ থামা এইদিকে রথ চালাও ভগবান গাড়োয়ার হয়ে রথ চালিয়ে নিয়ে যায় আর এই খড়গটা তার মাথায় না না বলো না আমারে ভুলিতে
Yeah.